এরা দু চারটে চোরচাপটা ছাড়া এই ভাঙরটাকে এই দু চারটে চোরচাপটাই অশান্তি করছে, আর কেউ করছে কি ভাই? তাই আমি বলি বন্ধু ভাই, ওই দু চারটে চোরচাপটাকে ধরে জেলে পুরে দিলে টোটাল এই ভাঙর ক্যানিং শান্ত হবে। হবে কি না? হবে তো? তাহলে কেন আমি বলবো ওই নটোরিয়াস ক্রিমিনাল থেকে দূরে থাকবেন, ওই নটোরিয়াস ক্রিমিনাল থেকে দূরে থাকবেন। ওইসব অনেক ভাওতা দেখিয়েছে, ওরা অমুক দেবো তো এন দেবো তমুক দেবো, এইসব অনেক কথা বলেছে। আমরা জানি ওরা কি করতে পারে। ওরা মূর্খ স্বর্গে বাস করছে। ভাইজান বলে চলে গেল, ওদের বাপ দাদার কবরস্থান চলে যাচ্ছে, ওরা সেটাকে বাঁধাতে পারে না। ওরা মোহয় পড়ে ছুটছে, ওদের পা তলা থেকে মাটি সরে যাচ্ছে, তবু ওরা এ করছে না। কি বলছে? ওদের যুব সমাজের আইকন কোনো অবজারভার নেই। তাহলে ও গায়ে মানে না আপনি মোড়ো বলে কোথাকার কে দুটো আমলা ভাতে দে। ওর কোনো সার্টিফিকেট নেই, কোনো কাগজ নেই, বলে আমি মোড়ল। আরে কি রে ভাই? যাই হোক, ওই ক্রিমিনাল অনেক কথা বলবে, ওইসব গুজবে কান দেবে না। লক্ষ্য আমাদের একটাই, 2026 এই ক্যানিং ভাঙড় আমরা জিতে দেখাবো কি না? দেখাবো তো ভাই। এর জবাব আমরা গণতন্ত্র প্রক্রিয়ায় দেবো। কোনো মোস্তানের কথা শুনবো না, কোনো গুন্ডার কথা শুনবো না, কোনো ক্রিমিনালের কথা শুনবো না। আমরা যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, আমরা ভাঙড় ক্যানিংয়ে কলেজ এবং ভাঙড় ক্যানিংয়ে আমরা যে হসপিটাল করে দেখাবো। আর নওশাদ সিদ্দিকী যে কাজ করতে পারে না, সেই টাকা বাড়ি থেকে এনে বাড়িতে খাম চিহ্ন করে পৌঁছে দেবে। তাও যদি না পারে প্রত্যেকটা বুথে ব্যানার লাগিয়ে দেবে। এটা অন্তত আমাদের নওশাদ সিদ্দিকী দায়িত্ব নিয়েছে, আর তারই শিষ্য আমরা। সেই কথা আমরা বলি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। যারা রক্ত দিতে আসছেন তাদেরকে বলবো, দুপুরের টাইম আপনারা না খেয়ে আসবেন। খেয়ে আসলে কিন্তু আপনি দিতে পারবেন না। আপনি সকাল থেকে আছেন, চা বিস্কুট খেলেন, ঠিক আছে। আর যদি এখানে ডাক্তারবাবুরা বলেন যে আপনার প্রয়োজন আছে খাবার, এখানে টিফিনের ব্যবস্থা আছে, সেটা আপনি খাবেন। সুতরাং রক্ত দেওয়ার জন্য আপনি মানসিকভাবে যদি প্রস্তুত হয়ে থাকেন, দয়া করে না খেয়ে আসবেন না। আর যারা এখনো বাড়ি থেকে আসছেন তাদেরকে বলছি, আপনারা একটু দ্রুততার সঙ্গে আসুন। আমাদের ক্যাম্পের কাজ চলছে। আমরা যতক্ষণ লাইন থাকবে, অর্থাৎ ডোনারের লাইন থাকবে, ততক্ষণ কিন্তু আমরা এই আজকের যে শিবিরের কাজ, ডাক্তারবাবুরা যে রক্ত কালেকশন করছেন, সেই কাজ চালিয়ে যাবে। আমরা খুবই গর্বিত, আমরা আনন্দিত। আমাদের আজকের প্রোগ্রাম যেভাবে চলছে তাতে সফল হওয়ার দিকে এগোচ্ছে। আমাদের প্রিয় ভাইজান আপনাদের উদ্দেশ্যে যে বার্তা দিয়ে গেছে, সেই বার্তা আপনারা মাথায় রেখে রক্ত দান করার জন্য আপনি যে এগিয়ে আসছেন, আপনি এই একটা প্রতিকূল পরিবেশের মধ্যে আপনি যে রক্ত দিচ্ছেন এই উৎসবকে সফল করার জন্য, তার জন্য হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। রক্ত যোদ্ধা বন্ধুদের প্রতি শুভেচ্ছা, ভালোবাসা। আপনারা যারা আসছেন একটু দ্রুততার সঙ্গে আসবেন। টাইম আস্তে আস্তে দুপুরের পর বিকাল হচ্ছে। একটা নির্দিষ্ট টাইমের পরে আমাদের এই ক্যাম্প কিন্তু বন্ধ হবে। সেই কারণে আপনারা যারা মনে মনে প্রস্তুতি নিয়েছেন আজকে এই ক্যাম্পে রক্ত দেবেন, তাদের উদ্দেশ্যে বলছি, অযথা লেট না করে আপনারা চলে আসুন। আর শেষে যারা ভলেন্টিয়ার্স বন্ধু একসঙ্গে রক্ত পাওয়ার জন্য মনস্থির করেছেন, শেষে আপনারা ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলে একসঙ্গে আপনারা দিয়ে দেবেন। এখন আমি মাইক্রোফোন শাহাবুদ্দিন সিরাজির হাতে তুলে দিচ্ছি। আমরা ক্যানিং পূর্ব বিধানসভার বোদরা অঞ্চল কমিটির উদ্যোগে আজকে বিশ্ব প্রতিবন্ধী দিবস এবং
আমাদের মহান স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর জন্মদিবস উপলক্ষে যে রক্ত অর্পণ শিবির চলছে, আস্তে আস্তে আমরা কিন্তু একেবারে সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা আশা করছি, আমি সকালেও যে কথা বলেছি, যে আজকে রক্তদান শিবির এই ক্যানিংয়ের ইতিহাসে লেখা থাকবে যে বোদ্রার মানুষ তারা মানুষকে বাঁচানোর জন্য তাদের মূল্যবান রক্ত দিয়ে এই ক্যানিংয়ে নতুন ইতিহাস তৈরি করবে। আমরা আমাদের বক্তব্য চলছে, এখন আমরা এই রক্ত অর্পণ শিবিরে বক্তব্য দেওয়ার জন্য ডেকে নেব আমাদের ভোগালী 2 নম্বর অঞ্চলের নেতৃত্ব আমাদের আসেম বিল্লাহ ভাইকে। আজকে রক্তদান শিবির ক্যানিং পূর্ব বিধানসভা বোদরা অঞ্চলে স্টেটের পরিচালক, দক্ষিণ 24 পরগনা জেলার সভাপতি এবং অন্যান্য নেতৃত্ব, আমার সম্মুখে বসে থাকা আইএসএফের সৈনিকদের ধন্যবাদ, ভালোবাসা জানাই। একটা কথা বলি, जो डर गया ও মার গয়া, যে ভয় করেছে সে মারা গেছে। আমরা আইএসএফ করি, আমরা ভয় করি না। ভয় যদি আমরা করতাম, আমরা বিরোধী করতাম না। কারণ আমি একটা আপনাদের কাছে আনন্দের খবর, সুখবর দিচ্ছি। এখন পর্যন্ত রক্তদান যারা করেছেন রক্ত যোদ্ধা বন্ধুরা টোটাল 465। সবাই একটু হাততালি দেন। আর আরো আনন্দের খবর, সেটা হলো গো আমাদের মায়েরা রক্ত দিয়েছে 201, আর আমাদের মানে পুরুষ বন্ধু বাবারা বা ভাইয়েরা রক্ত দিয়েছে 265। আমি মা বোনদের জন্য স্পেশাল ধন্যবাদ জানাবো, এইভাবে কম্পিটিশনে আমাদের আজকের রক্তদান শিবির সফল করার জন্য যেভাবে তারা রক্ত দিচ্ছেন। আমরা যারা আইএসএফ করি, আমরা ভয় করি না। ভয় যদি করতাম, আমরা বিরোধী করতাম না। বন্ধুগণ, আজকে রক্তদান শিবির, অনেক মানুষের রক্তের প্রয়োজন, রক্তের জন্য মানুষ হাহাকার করে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা আইএসএফ এর তরফ থেকে ক্যানিং পূর্ব বিধানসভার বোদরা অঞ্চলের যুবকেরা, ভাইয়েরা, বাবাজিরা তারা রক্তদান শিবির আয়োজন করেছে। এখানে অনেক ভাইয়েরা, বাবাজিরা, মা বোনেরা তারা রক্ত দিচ্ছে। এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে যারা রাজ্যের ক্ষমতায় আছে, শাসক দলে আছে, তারা এই রক্তদান শিবিরটাকে বানচাল করার জন্য কখনো মিটিং, কখনো খেলার প্রোগ্রাম তারা করেছে, যাতে করে এই প্রোগ্রামটা বন্ধ হয়। কিন্তু আমার রাজ্যের এখনো কিছু পুলিশ প্রশাসন আছে, তারা নিজেরা দায়িত্ব মনে করে এই রক্তদান শিবিরটা যাতে হয় তারা সহযোগিতা করছে এবং শেষ পর্যন্ত তারা আমাদের সাথে সাথ দিয়ে থাকবে। বন্ধুগণ, আমরা রক্ত দিয়ে মানুষের সহযোগিতা করি, আর আমাদের রক্ত নেওয়ার জন্য কিছু হারমাত বাহিনীরা তারা সব সময় ছক এঁটে বসে থাকে। এটা ক্যানিং পূর্ব বিধানসভা, আমরা সকলে জানি। এই ক্যানিং পূর্বের বিধানসভা আমরা 2021 সালে যারা বিরোধী করেছিল, আইএসএফ করেছিল, তাদের উপরে কত রকম ভাবে অত্যাচার, জুলুম তারা করেছে। বিল নিয়ে কি বলেছিল, এই বাংলায় আমি হতে দেব না। এখন কি বলছে, এখন কি করেছে, এখন কি করেছে? ওরা টাকার এপিট আর ওপিট, এটা মাথায় রাখবে। ওদের থেকে খুব সাবধান। ভাঙড়ে
অনেক নেতারা কেউ বলছে ও তো 1 নম্বর আর আমি তো 2 নম্বর, তা আমি গেলাম ও গেল না কেন? ওরা কিন্তু সব এক গোয়ালের গরু, এটা মাথায় রেখো। বলছে ও 1 নম্বর আমি 2 নম্বর, আমি গেলাম সে গেল না। আপনারা এই যে রক্তদান অর্পণ, রক্ত অর্পণ শিবির, এটা খুব সুন্দর, এটা খুব ভালো। আপনারা আপনাদেরকে এতদিন ভুল বুঝিয়ে রেখেছিল। আপনারা কি জানেন ভাই যে একটা এমএলএর মাইনে কত? তাও আপনারা জানেন না। আপনারা কি জানেন একটা প্রধানের মাইনে কত? তাও জানেন না। আপনাদেরকে তো শিখতে হবে একটা প্রধান কত টাকা পায়, একটা এমএলএ কত টাকা পায়, এগুলো সব আমাদেরকে জানতে হবে। অনেকেই জানে না। এরা আমাদেরকে ভাঙরটাকে শুধু মূর্খ বানিয়ে রেখেছে। এরা একটা কাজ করছে, এক হাতে বোম আর এক হাতে বন্দুক ধরিয়ে দিচ্ছে। কিন্তু আমাদের পিছনে নওশাদ সিদ্দিকী মহাশয় কি বলছে? এক হাতে খাতা আর এক হাতে পেন তুলে দিচ্ছে। কিসের জন্য?